গত ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমরা বেরিয়ে পড়েছি উড়িষ্যার বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির দেখতে, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। ইউনেস্কো অর্থাৎ জাতীয় সংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থাগুলো নির্ধারণ ও সংরক্ষণ করে। ইউনেস্কো এই ধরনের স্থানগুলিকে সংরক্ষণ করার জন্য অর্থ সাহায্য বা বিনিয়োগ করে থাকে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই সূর্য মন্দিরের বিশাল গড়ন, শত শত বছরের পুরনো ইতিহাস ও পৌরাণিক কাহিনী। নমস্কার আপনাদের সবাইকে, আমি স্বাগত জানাই আপনাদের আমার আরেকটি নতুন ভিডিওতে। কোণার্কের মেন এন্ট্রেন্স গেটের কাছে চলে এসেছি, আর এবার আমরা ভেতরে ঢুকে পড়ছি। এখানে বেশ লোকজন রয়েছে। এখন বাঁ দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে হলো টিকিট কাউন্টার। এখান থেকে 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এগিয়ে যাব কোণার্ক মন্দিরের দিকে। কোণার্ক নামটি সংস্কৃত শব্দ কোণ অর্থাৎ কোণা বা কোণ এবং অর্ক অর্থাৎ সূর্য এর সংমিশ্রণ থেকে এসেছে। এখানে টিকিটটা চেক করিয়ে নিয়ে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়ব। কোণার্ক সূর্য মন্দির নির্মিত হয়েছিল 1300 শতাব্দীতে। এই মন্দিরটি 1250 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেবের রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং এর নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন শিব সামন্তরায় মহাপাত্র। এখন আমি এগিয়ে চলেছি নট মণ্ডপ বা নৃত্য মণ্ডপের দিকে। প্রায় প্রতিটি মন্দিরের প্রবেশপথে থাকে দ্বারপাল বা দ্বাররক্ষক। কোণার্ক মন্দিরের প্রবেশপথে রয়েছে দুটি বিশাল সিংহের মূর্তি। এগুলিকে অনেক সময় দ্বারপাল বা দ্বাররক্ষকও বলা হয়। এই সিংহ হাতির ওপরে বসে রয়েছে আর তার নিচে রয়েছে একজন মানুষ। এটি শক্তির প্রতীক। সিংহ বোঝায় ক্ষমতা, হাতি বোঝায় বুদ্ধি, আর নিচের মানুষ বোঝায় সাধারণ মানুষের দুর্বলতা। এই ভাস্কর্য দেখায় কিভাবে রাজশক্তি বা দেবশক্তি বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং সাধারণ মানুষ তার অধীনস্থ। এটি ক্ষমতার শ্রেণীবিন্যাসের প্রতীক। এখন আমি যেখানে রয়েছি সেটি হলো নৃত্য মণ্ডপ। এখানে নাচ এবং সঙ্গীত পরিবেশন করা হতো। এখানে দেবদেবতার প্রতিমা, ঐতিহাসিক ঘটনা আর তৎকালীন সমাজে জীবনধারা ফুটিয়ে তোলা হয়েছে। এই নাট্য মন্দিরের ভাস্কর্যগুলি অসাধারণ। এই মন্দির মূলত 3টি অংশে বিভক্ত। গর্ভগৃহ, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, আমি আপনাদের একটু পরে সেটা দেখাচ্ছি। নাট্য মণ্ডপ, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো জগমোহন, প্রার্থনার হল, যা এখনো মোটামুটি ঠিক অবস্থায় আছে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য মন্দির প্রাঙ্গণের মানচিত্র। পূর্ব দিক দিয়ে প্রবেশ করার পরে প্রথমে হলো নটমণ্ডপ, তারপরে হলো প্রার্থনার হল, পর হলো প্রধান গর্ভগৃহ। এই সূর্য মন্দিরের 3টি দরজা, একটা হলো পূর্ব দিকে, দক্ষিণ দিকে এবং উত্তর দিকে। এরপর আরও 2টি মন্দির রয়েছে, ছায়াদেবী ও মায়াদেবীর মন্দির। উত্তরে রয়েছে হস্তিদুয়ার ও একটি কুয়ো। দক্ষিণে রয়েছে অশ্বদুয়ার, রান্নাঘর ও একটি কুয়ো। আমি এখানে অ্যানিমেশনের মাধ্যমে কোণার্ক মন্দিরের স্থাপত্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এই মন্দিরের বিশেষত্ব হলো এর গঠন। সকালে, দুপুরে ও বিকেলে সূর্যের রশ্মি বিভিন্ন কোণ থেকে মন্দিরের গায়ে পড়ে, যা মন্দিরের অলৌকিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। কথিত আছে সূর্যের আলো মন্দিরের প্রধান গর্ভগৃহে প্রবেশ করত এবং ভেতরে স্থাপিত সূর্য দেবতার মূর্তিকে আলোকিত করত। এক কথায় এটি তখনকার জ্যোতির্বিজ্ঞানের এক বিস্ময়কর নিদর্শন। ব্রিটিশ আমলে সংরক্ষণের কারণে প্রার্থনা গৃহ বালু দিয়ে পূর্ণ করা হয়, যার ফলে এখানে এখন আর সেই দৃশ্য দেখা যায় না। এই মন্দির তৈরি করতে কালো গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছিল। কথিত আছে এগুলো নিয়ে আসার জন্য গজপতি রাজারা বিশাল কাঠের নৌকো ও হাতি ব্যবহার করেছিলেন। এই মন্দিরটি সূর্য দেবতার বিশাল রথের চাকার আকৃতিতে নির্মিত। রথের 24টি চাকা রয়েছে, যা দিন ও রাতের 24 ঘন্টার প্রতীক। প্রতিটি চাকার নকশা অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম শিল্পকর্মে ভরা। এই রথকে টানার জন্য 7টি ঘোড়া রয়েছে, যা সপ্তাহে 7টি দিনের প্রতীক। পুরো মন্দিরের কাঠামো সূর্যের গতিবিধি এবং সময়চক্রের ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি এমনভাবে নির্মিত হয়েছিল যে পাথরের তৈরি ব্লকগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল। এই পাথরের সংযুক্তি এতটাই নিখুঁত ছিল যে এখানে কোনো সিমেন্ট বা মিশ্রণ ব্যবহার করা হয়নি বা কোনো আঠালো পদার্থের প্রয়োজন পড়েনি। 3টি সূর্য দেবতার ভাস্কর্য মন্দিরের 3টি দিকে, বিশেষ করে উত্তর, পশ্চিম এবং দক্ষিণ দিকে স্থাপন করা হয়েছে।
যা দিনের বিভিন্ন সময় সূর্যের রশ্মি ধরার জন্য তৈরি করা হয়েছে, সকালের, দুপুরের এবং সূর্যাস্ত। সকালের সূর্য, এই ভাস্কর্যটি দক্ষিণ দিকে পাওয়া যায়, তরুণ এবং উদীয়মান সূর্যের প্রতিনিধিত্ব করে। এটি সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে যুক্ত। দুপুরের সূর্য, এই ভাস্কর্যটি পশ্চিম দিকে পাওয়া যায়, তার শীর্ষে শক্তিশালী এবং পরিপক্ক সূর্যের চিত্র তুলে ধরে। এটি ধ্বংসকারী মহেশ্বর শিবের সাথে যুক্ত। সন্ধ্যার সূর্য, এই ভাস্কর্যটি উত্তর দিকে পাওয়া যায়, অস্তগামী সূর্যের চিত্র তুলে ধরে, যা বয়স এবং বিশ্রামের অনুভূতি প্রকাশ করে। এটি রক্ষাকর্তা বিষ্ণুর সাথে যুক্ত। এখন যে জায়গাটা তীর দিয়ে নির্দেশ করছি, সেই জায়গাটিতেই ছিল এই মন্দিরের গর্ভগৃহ, যা এখন আংশিক ধ্বংসপ্রাপ্ত। এটির বহু কারণ রয়েছে: সমুদ্রের নোনা বাতাস, চন্দ্রভাগা নদীর প্রবাহ পরিবর্তন, ভূমিকম্প, বজ্রপাত ইত্যাদি। মনে করা হয় যে ১৬শ শতকে মুসলিম শাসক কালাপাহাড় মন্দির আক্রমণ করেন এবং এটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেন। মন্দিরের প্রধান গর্ভগৃহ তখনই নষ্ট হয়ে যায় এবং অষ্টধাতুর দেব মূর্তিটি সরিয়ে নেওয়া হয়। কথিত আছে এই মন্দিরে বিশাল চুম্বক পাথর ছিল, যা স্থাপত্যের ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইউরোপীয় নাবিকেরা নাকি ভুল ধারণা করেছিলেন যে এই চুম্বক তাদের জাহাজের দিক নির্ণয়ে সমস্যা তৈরি করছে, তাই তারা এটি সরিয়ে ফেলে। চুম্বকের অপসারণের ফলে মন্দিরের কাঠামো দুর্বল হয়ে পড়ে, ধীরে ধীরে এটি ভেঙে যেতে থাকে। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা হলো রান্নাঘর। আর এই জায়গাটিকে বলা হতো মণ্ডপা। আর এখানে রয়েছে দুটি অশ্ব, যেটা অশ্বদ্বার, যা দক্ষিণ মুখে অবস্থিত। এখানে রয়েছে একটি কুয়ো, যেই কুয়োর জল আজও ব্যবহার করা হয়, আর সেই সময় এই কুয়োর জল দিয়ে রান্না এবং মন্দিরের বিভিন্ন কাজ করা হতো বলে মনে করা হয়। রয়েছে দুটি হস্তি অর্থাৎ হাতি, যার সুরের মধ্যে জড়ানো রয়েছে একটি মানুষ, যার হাতে রয়েছে ঢাল ও তরোয়ার। এটি হলো দক্ষিণমুখী হস্তিদ্বার। এই মন্দির সম্পূর্ণভাবে বাস্তুশাস্ত্র মেনে নির্মিত হয়েছিল। চলুন এবার দেখে নেওয়া যাক এই মন্দিরের ভাস্কর্য ও শিল্পকলা। মহিলাদের কিভাবে কপালে টিপ পড়তে হয় সেটা এখানে দেখানো হয়েছে। এখানে ইনি হাতে আয়না নিয়ে কপালে টিপ পড়ছেন। এখন আমরা পায়ে হিল জুতো পরে থাকি, সেই সময় কাঠের তৈরি হিল জুতো বানানো হতো, যা এই মহিলার পায়ে দেখা যাচ্ছে। আর এই মহিলা পিঠে ব্যাগ নিয়ে রয়েছে। এখানে দেখানো হয়েছে কিভাবে সিঁথিতে সিঁদুর পড়তে হয়। দক্ষিণে পা রেখে শুতে নেই, এতে শরীরের ক্ষতি হয়। সেই জন্য এখানে যমরাজের মূর্তি খোদাই করা রয়েছে। মন্দিরের গায়ে ১০৮ ধরনের নৃত্য মুদ্রার চিত্র খোদাই করা রয়েছে: মণিপুরী, ত্রিপুরা, গরবা, ওড়িশি, কথাকলি, ভারতনাট্যম। এখানে রয়েছে গুজরাটের ডান্ডিয়া নৃত্য। আর এখানে রয়েছে ওড়িশি ও ভারতনাট্যম। সম্বলপুরী ঝুমরি। এখানে ঢোল বাজাচ্ছে, সেটা হলো মণিপুরি ডান্স। আর উপরে মাস্ক পরে রয়েছে, সেটা হলো কথাকলি ডান্স। এখানে মহিলাদের কুস্তি করার চিত্র খোদাই করা রয়েছে। এখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে তা উড়িষ্যার সম্বলপুরী শাড়িতে থাকে, আর এই শাড়ি তৈরি করতে 4 থেকে 5 দিন সময় লাগে। একজন স্ত্রী তার স্বামীর জন্য আধা দরজা খুলে অপেক্ষা করছে। যে খোদাই করা মূর্তিটি রয়েছে তা দেখে মনে হচ্ছে একজন অপরজনের চুল নিয়ে কিছু করছে। এখানে সন্তান তার মা বাবার পায়ে প্রণাম নিবেদন করছে। এখানে 3টি নাগকন্যা রয়েছে। এরকম মূর্তি অনেক মন্দিরেই দেখতে পাওয়া যায়।
এখানে দেখা যাচ্ছে যে মা তার সন্তানকে বকছে আর সন্তান মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। এখানে হাতির সাহায্যে কিভাবে ভারী জিনিস তোলা হতো সেটি এখানে খোদাই করে বোঝানো হয়েছে। এইভাবেই এই দেওয়ালে খোদাই করা চিত্রকলা ও ভাস্কর্য সেই সময় মানুষের দৈনন্দিন জীবন, সমাজ ব্যবস্থা, রাজকীয় শোভাযাত্রা, যুদ্ধ, নৃত্য, সঙ্গীত এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানকে তুলে ধরেছে। কোণার্ক সূর্য মন্দিরে 24টি খোদাই করা পাথরের চাকা রয়েছে। বিশেষ করে গর্ভগৃহের উভয় পাশে 6টি করে চাকা রয়েছে। প্রতিটি চাকার মধ্যে রয়েছে সময় নির্ধারণ করার বিশেষ পদ্ধতি। এই চাকার মধ্যে অষ্টপ্রহর অর্থাৎ 8 প্রহরের সময় বিভাজন করা হতো। দিনে 4 প্রহর ও রাতে 4 প্রহর। প্রতিটি চাকায় 8টি বড় স্পোক রয়েছে। এটি 24 ঘন্টাকে 8টি ভাগে ভাগ করে, অর্থাৎ প্রতিটি বড় স্পোকের মধ্যে 3 ঘন্টা সময়ের ব্যবধান। এই 3 ঘন্টার মধ্যে ছোট ছোট সময় ভাগ করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম খাঁজ কাটা রয়েছে। যখন সূর্যের আলো চাকার উপরে পড়ে তখন স্পোক ও খাঁজের ছায়া দেখে সময় নির্ধারণ করা সম্ভব হয়। বড় স্পোক থেকে ছোট স্পোকের মধ্যে থাকা খাঁজগুলি 90 মিনিটের সময়ের ব্যবধান বোঝাতে সাহায্য করে। এই মন্দিরের চাকা সম্প্রতি অধিক মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে দিল্লিতে G20 সম্মেলনে এর একটি প্রতিরূপ প্রদর্শিত হওয়ার পর। এটি একটি বিশ্বব্যাপী দর্শকের কাছে এর সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেছে। এই চাকা ভারতের 10 টাকার মুদ্রাতেও দেখতে পাওয়া যায়। এখন যেদিকে এগিয়ে চলেছি সেটা হলো ছায়াদেবীর মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী ছায়াদেবী সূর্যদেবের স্ত্রী সংজ্ঞার ছায়ারূপ, তাই এই মন্দিরকে সূর্য উপাসনার সঙ্গে সংযুক্ত মনে করা হয়। মন্দিরটি খণ্ডিত অবস্থায় থাকলেও এর গায়ে সূক্ষ্ম নকশা ও খোদাই করা শিল্পকর্ম দেখা যায়। এখানে উৎকল অর্থাৎ উড়িষ্যার 3টি বিখ্যাত মন্দিরের ভাস্কর্য দেখতে পাওয়া যায়। মাঝখানে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, ডান দিকে রয়েছে কোণার্ক মন্দির এবং বাঁ দিকে রয়েছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এখানে যে সিংহটি রয়েছে সেটি একটি সম্পূর্ণ গোটা পাথর দিয়ে নির্মিত, আর বলা হয় যখন গর্ভগৃহ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সে সময় এটি নিচে পড়ে যায়। গাছের নিচে যে বিশাল পাথরের টুকরোটি দেখতে পাচ্ছেন সেটি হলো এই কোণার্ক মন্দিরের একটি দরজা। মন্দির নির্মাণে পাথর তো ব্যবহার হয়েছিল, তার সাথে ব্যবহৃত হয়েছিল লোহার বিম। মন্দিরের যে অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখান থেকে এই লোহার বিমগুলি পাওয়া গিয়েছে। এত বছরের পুরনো লোহা কিন্তু এতে জং লাগেনি। তার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এর সায়েন্টিফিক রিজনটা কি। এখন এই মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এই মন্দিরের এন্ট্রি গেট এবং এক্সিট গেট দুটো আলাদা দিকে। কোণার্ক মন্দিরের পেছনে নবগ্রহের মন্দির রয়েছে। এই মন্দিরে নবগ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতুর পুজো করা হয়। আজকের এই কোণার্ক সূর্য মন্দির দর্শন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোণার্ক মন্দির সম্বন্ধে রয়েছে অনেক ধরনের পৌরাণিক গল্প, যেগুলো আমি জানাবো আমার পরবর্তী কোনো ভিডিওতে। ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জন্য রয়েছে, তা হলো এই কোণার্ক মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই শোটি বিকেল 6:30 থেকে শুরু হয়। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কোণার্ক মন্দির সম্পর্কে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।